নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের পেঁয়াজি লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মুড়ি আর পাঁপড় ভাজা রেসিপি। এই বর্ষার বিকেলের একটা সুন্দর জলখাবার আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজির জন্যে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, কিন্তু এই পেঁয়াজটা একদম পাতলা করে কাটবো না, আমি একটু মোটা মোটা কাটতে হবে পেঁয়াজির জন্য, নয় পেঁয়াজিটা একটু নরম থাকে। একটু মোটা কাটলে, পেঁয়াজটা এরকম সাইজে মোটা কেটেছি আমি। একটু মোটা মোটা কেটেছি, এই পেঁয়াজিটা ভালো হয়। একটু মোটা মোটা এভাবে কাটতে হয়, একদম পাতলা কাটলে পেঁয়াজিটা ভালো হয় না, নরম থাকে বেশিক্ষণ ভিতরটা। এই জন্য আমি একটু মোটা মোটাই যে কেটে নিয়েছি এইভাবে। লঙ্কাটাকেও কেটে নিচ্ছি, প্রথমে দুভাগ করেছি লঙ্কাটাকে, তারপরে এবার ছোট ছোট টুকরো করে নেব। এবারে এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো আমি নুন দেব, দিয়ে অন্তত 10 মিনিট মাখিয়ে রেখে দেবো। এতে পেঁয়াজটা একটু নরম হবে, নুনটা যেহেতু দিয়ে মাখিয়ে রাখছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই আমি কিছুটা সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, আমি এখানে সাদা তেল দিচ্ছি। পেঁয়াজটাকে কেটেছিলাম, নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছে। এখন পেঁয়াজটা থেকে জল বেরিয়েছে, কিছুটা জল বেরিয়েছে, আর পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে 3 চামচ বেসন দেব। ছোটো চামচে 3 চামচ বেসন দিচ্ছি, আর 1 চামচ ময়দা দেব। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এই বেসন আর ময়দার সঙ্গে এভাবে মাখিয়ে নেব। জল দেব না, প্রথমে ভালো করে মাখিয়ে নেব, যতটা মাখানো যায় মাখিয়ে নেব ততটা ভালো করে। একটু সামান্য জল দেবো, একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু সামান্য জল দেবো। এই যে হাতে করে একটুখানি জল দিয়েছে। জল দিয়ে ভালো করে ময়দার বেসনটাকে মাখিয়ে নেব। ময়দার বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাখানোর মধ্যে একটা পেঁয়াজের মধ্যে 1/2 চামচ ব্ল্যাক পেপার দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। খুব সুন্দর এটা টেস্ট হবে, একটা গন্ধ সুন্দর হবে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজিগুলো এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি, যাতে দুদিকে সমান ভাজা হবে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, কিন্তু আমি যে কোনোই রান্না তেলে দেওয়ার সময় গ্যাসটা একদম আমি কমিয়ে দিই, যাতে তেলটা হাতে ছিটকে না লাগে। গ্যাসটা পেঁয়াজিগুলোকে উল্টে দিলাম, উল্টে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়িয়ে দেবো। এভাবে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে পেঁয়াজির ভিতরটাও সুন্দর ভাজা হবে, পুড়ে যাবে না। গ্যাসটা এখন একটু কমিয়েও দিচ্ছি।
তেলটা বেশি গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এই পেঁয়াজিগুলো হাফ ভাজা করে রেখে দিতে পারেন, হাফ রেখে দেবেন ভাজা করে, আবার যখন খাওয়ার সময় তখন আবার ডবল ভাজা করে দিলে খুব সুন্দর মচমচেও থাকে আর তাড়াতাড়িও হয়ে যায় খাওয়ার সঙ্গে। আমি এটা হাফ করিনি, আমি ফুল করেই নিয়েছি একবারে। আপনারা চাইলে হাফ একবার ভেজে নিয়ে আবার ডবল ভাজা করতে পারেন খাওয়ার সময়। তো বন্ধুরা, আমার তৈরি এই পেঁয়াজি পুরো রেডি, আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজিগুলো নামিয়ে নিলাম, আর একটা বাকি ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে দুটো পাঁপড় ভেজে নিলাম, একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরেকটা ভেজে নেব। দুটো পাঁপড় ভেজে নিলাম এই পেঁয়াজের সাথে। এই পাঁপড়টা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো এই পেঁয়াজিটা এখন পুরো রেডি, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তৈরি এই পেঁয়াজি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বর্ষাকালে চারিদিকে যখন বৃষ্টি হচ্ছে তখন এই শুকনো লঙ্কা দিয়ে, মুড়ি দিয়ে, এই পাঁপড় আর পেঁয়াজি দিয়ে সবার খেতে খুবই ভালো লাগবে। আর এটা খুবই তখন টেস্টি মনে হয়, ভীষণ ভালো একটা রেসিপি বলুন আর সন্ধ্যাবেলা নাস্তায় মানে জলখাবার বলুন, খুবই ভালো হয়। তো এইভাবে আমি বর্ষাকালে খাওয়ার জন্যে, চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলার একটা জলখাবার আমি বানালাম।